হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের 9 নম্বর স্কুল রয়েছে, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 121 নম্বর পেজে মালদা জেলা স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। এর আগের যে 8টি সেট রয়েছে স্কুল, 8টা এবং একটি যে রয়েছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ নমুনাপত্র, মোট 9টা সেট। তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে সেই সকল ভিডিও তোমরা দেখে নিতে পারো যদি না দেখে থাকো। চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি। একেরটা বলছে দেখো 12, 18 ও 30-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত। তাহলে এখানে আমরা কি করব, আমরা গসাগু নির্ণয় করব, তাহলে এটা হবে। তাহলে আমরা 12, 18 আর 30-এর গসাগু নির্ণয় করব। 12 দুই দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে হচ্ছে 6, 2 দিয়ে গেলে হচ্ছে 9, আর 2 দিয়ে হচ্ছে 15, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 পাঁচে 15। তাহলে দেখো আমার গসাগু মানে হচ্ছে কি 2 আর 3, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত হবে, 2 × 3 মানে 3 দুগুণে 6। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে, দেখো কি বলছে, 20 + 8 বলছে ভাজিত 4 বিয়োগ 2 এর মান কত। দেখে নাও। তাহলে প্রথমে বন্ধনীর কাজ করব। 20 + 8 মানে 28 ভাজিত 4 বিয়োগ 2, 4 7 কে 28, এটা ভাগ করলে হচ্ছে 7 বিয়োগ 2 মানে হচ্ছে 5। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন 3-এরটা, দুটি 2 অঙ্কের সংখ্যা লেখো যারা 4-এর গুণিতক, তার মানে 4 দিয়ে যায়। দেখো এখানে এখানে দেখো অপশান নাম্বার ডিটা কি বলছি, 11 4 দিয়ে ভাগ করলে যাবে না, কিন্তু 12 যাবে, তাহলে এটা হবে না। এখানে দেখো 17 আর 19 দুটো কি মৌলিক সংখ্যা, তাই এরা 4 দিয়ে যাবে না। এখানে দেখো 13 14 এটাও যাবে না, তাহলে কোনটা যাবে, দেখো 4 4 16, 4 5 20, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 4-এরটা বলছে, দেখো কি বলছে, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে। তাহলে কি লিখবে, স্কুলের গেটে রং করা হয়েছে 5/7 অংশ, ধরি পুরো গেট 1 অংশ, তাহলে বাকি কত থাকবে, 1 বিয়োগ 5/7, লসাগু হচ্ছে 7, 7 একে 7 -5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2/7। অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি 2/7 অংশ। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 5-এরটা বলছে 4.11 যুক্ত 0.009 এর মান কত। তাই এটা যোগ করতে বলেছে, আমরা যোগ করে নেবো, দেখে নাও। তাহলে 4.11, একটা শূন্য বসিয়ে নিলাম তোমাদের সুবিধার্থে, আর এখানে 0.009, তাহলে 0 আর 9 যোগ করলে 9, 2 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 4 আর 0 যোগ করলে 4, তাহলে 4.119 উত্তর হবে। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে, 4.119। নেক্সট প্রশ্ন 6-এরটা কি বলছে, দেখে নাও। বলছে সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি হয়। সমকোণী সমদ্বিবাহু মানে কি, সমকোণী মানে 90 ডিগ্রি হবে, আর সমদ্বি মানে বাকি দুটো কত হবে, 45 45 হবে। তাহলে কি হবে, এটা অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। একটা হচ্ছে 90 আর দুটো হচ্ছে 45 45। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 7-এরটা 20,10,08কে সংখ্যায় লিখলে কি হবে। তো সঠিক উত্তর হবে, দেখো এখানে দেখে নাও, লিখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 2 0 1 0 0 0 8, তাহলে অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। এরপরে দেখো দিয়ে দেখো কি বলছে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। একেরটা কি বলছে দেখে নাও, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলছে 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কতবার গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে, হিসাব করে লেখো। তাহলে আমাদের কি জানো, কমপক্ষে বলেছে মানে লসাগু নির্ণয় করব। তাহলে কি করব, 14 আর 35 লসাগু, 7 দিয়ে গেলে 2, 7 দিয়ে গেলে 5, লসাগু কত হবে, 7 গুণিত 5 গুণিত 2, 5 10 5 গুণিত 10, 7 10 70, 70 ডেসিমি, কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে সরল করো। দেখো এই যে সরলটা দেওয়া রয়েছে, এটা স্কুল নাম্বার 6 নম্বর স্কুলে 2-এর দাগের 1-একটা, 6 নম্বর স্কুলে 2-এর দাগের 1-একটা এটা রয়েছে, দেখে নাও।
তাহলে দেখো এখানে কি রয়েছে, যেমনটি রয়েছে তেমনটি করলাম, শুধুমাত্র এখানে রৈখিক বন্ধনীর জন্য 11 আর 3 যোগ করে 14 হলো, 4 চোদ্দম 56, 110 থেকে 56 বিয়োগ করলে হচ্ছে 54, 54কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 6 9 54 6। আর এখানে দেখো 24কে 6, 24 থেকে 6 বাদ দিলে 18, ভাজিত 18 ছিল, তা 18 18 কেটে গিয়ে 1 হলো, 18 কাটাতে ভাগ করলে 1 হয়, 4 গুণিত 1 মানে 4, উত্তর হবে কত, 4। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে তিনেরটা বলছে আমরা 10 জন বন্ধু গ্রামের বাড়িতে যাব ও 1 সপ্তাহ থাকবো, সেই মতো খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু হঠাৎ আরও 4 জন বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইলো, তাহলে ওই খাবার আমাদের কতদিন চলবে হিসাব করে লিখি। দেখো প্রথমে জন ছিল কত, 10 জন, দিন ছিল 1 সপ্তাহ মানে 7 দিন, আর 4 জনে বেড়েছে মানে 4 আর 10 14 জন হলো, আর কদিন চলবে লিখতে হবে। আমরা কি জানি, জন সংখ্যা দিন সংখ্যা ব্যাস সম্পর্ক, তাহলে কি হবে এটা দেখে নাও। 10 জনের খাবার চলে 7 দিন, একজনের কি হবে বেশি দিন চলবে, 7 × 10, আর 14 জনের কি হবে 7 × 10/14। কাটাকাটি করলে দেখো 7 × 2 = 14, আর 2 দিয়ে গেলে 5, 5 × 10, তাহলে 5 দিন চলবে, উত্তর কত হবে 5 দিন, উত্তর হবে 5 দিন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, চারের প্রশ্ন বলছে একটি শহরে লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ হচ্ছে কত দেয়া রয়েছে আর মহিলা দেয়া রয়েছে, তা শিশু সংখ্যা কত হবে। এটা 6 নম্বর স্কুলের 2-এর দাগের 3-এরটা অঙ্ক, 2-এর দাগের 3-এরটা। 5 নম্বর স্কুল 3-এর দাগের 2-এরটা। 5 নম্বর স্কুলের 3-এর দাগের 2-এরটা। দেখে নাও এখানে কি বলছে, এখানে আগে লিখে নেবে এটা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 006 2, এটা আছে কত তাহলে 2 কোটি, 2 কোটি বলেছে, হ্যাঁ 2,98,00,000, 2,98,72,600। তাহলে পুরুষ আর মহিলা মিলে মোট, পুরুষ ও মহিলা মিলে মোট কত হবে দেখো, যে দেওয়া আছে ভ্যালুগুলো যোগ করে দেবে, এটা আর এটা, তাহলে মোট যোগ করলে কত হচ্ছে দেখো, এটা হবে। তার শিশু সংখ্যা কত হবে, এই টোটাল থেকে, যে টোটাল থেকে এইটা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে হবে কত দেখে নাও, 84,99,665, এটা হচ্ছে উত্তর। এটা যোগ বিয়োগটা ভালো করে দেখে নেবে যাতে ভুল না হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শেষ প্রশ্ন 5-এরটা। 5 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে কি বলছে দেখে নাও, বলছে রাজিয়া তার টাকা 2/5 অংশ বলছে দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল, অঙ্কটা একটু দেখবে কিভাবে করছি। রাজিয়া সুনিতা ও দেবনাথকে দিল কত, 2/5 যুক্ত 3/10, 2 আর 5-এর লসাগু দেখে নাও, 5 দিয়ে গেলে 2, 5 একে 5, 5 2 10, লসাগু কত হবে 5 গুণিত 1 গুণিত 2, 5 2 10, 10 1 10, উত্তর হবে 10। 10 লসাগু করলাম, এই হচ্ছে 2 গুণিত 5কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 2, ওই জন্য 2 গুণিত 2 যুক্ত যোগ দিলাম 3 গুণিত 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 2 2 4, 3 1 3, তাহলে 4 আর 3 7/10, উত্তর হলো এত অংশ। এবার দেখো ধরি সম্পূর্ণ টাকা 1 অংশ, তাহলে বাকি টাকা কত রইল, 1 বিয়োগ 7/10 অংশ, লসাগু 10, 7 1 7 -10, 7 থেকে 10 থেকে 7 বাদ দিলে 3/10 অংশ। প্রথমে রাজিয়ার কাছে টাকা ছিল 180 ভাজিত 3/10, তাহলে 180 গুণিত উল্টে যাবে, ভাগটা গুণ হলে উল্টে যায়, তাহলে কত হবে এটা হবে 10/3, 3 দিয়ে গেল 3 6 18, আর 6 10 মানে 60 × 10 মানে 600 টাকা, এটা হচ্ছে প্রথমে ছিল। তারপরে দেখো কি বলছে, বলছে যে প্রথমে রাজা কত টাকা ছিল হিসাব করি, তাহলে উত্তর কত হবে, এটা উত্তর হবে 600 টাকা, 600 টাকা উত্তর হবে কিন্তু।